তুমি যে আমলগুলো করেছো, যেই ভালো আমলগুলো করেছো, মন্দ আমলগুলো করেছো, এই আমলগুলোর হিসাব দাও। তখন মানুষগুলো, বৃদ্ধ মানুষগুলো, যুবক মানুষগুলো বলতে থাকবে, আল্লাহ আমি ভালো আমল করতে পারি নাই, বাইতুল সালাম মসজিদে গিয়ে নামাজও পড়তে পারি নাই, সেজদাও দিতে পারি নাই। আল্লাহ বলবে কেন পারো নাই, ইমানদার কেন পারো নাই? তখন ওই মানুষগুলো বলতে থাকবে, আল্লাহ আমাদের চম্পারা গায়ে একটা দোকানের মধ্যে আমি কর্মচারী ছিলাম। কর্মচারী থাকার কারণে যখনই আমাদের মুয়াজ্জিন সাহেব আযান দিতেছে, আযান দেওয়ার সাথে সাথে আমার দোকানের সামনে আমার 5টা কাস্টমার চলে আসছে। এই জন্য আমি এই কাস্টমারকে রেখে আমি দোকানদারকে বাদ দিয়ে নামাজের মুসল্লায় যাইতে পারি নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ইউসুফ পয়গম্বরকে সামনে হাজির করবেন। সুবহানাল্লাহ। তখন ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল বলবে, ইউসুফ তোমাকে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে কিভাবে প্রেরণ করেছিলাম, তোমার 7 জন ভাই তোমাকে কূপের মধ্যে ফেলে দিয়েছিল, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই কূপ থেকে উঠাইলাম, তোমাকে মিশরে নিয়ে গেলাম। মিশরে তুমি মানুষের গোলাম হিসেবে গিয়েছিলাম, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে গোলাম থেকে তোমাকে কি বানাইছিলাম, মিশরের বাদশা বানাইছিলাম। সুবহানাল্লাহ। কিন্তু বলো আমি ইউসুফকে যে গোলাম যখন বানাইছিলাম, ইউসুফ পয়গম্বর তুমি কি রবের গোলামি করেছো? ইউসুফ বলবে, আল্লাহ আমি সব কিছু বাদ দিছি, কিন্তু তোমাকে ভুলতে পারি নাই। এরপর আরেক শ্রেণীর মানুষ আছে, আমরা সবাই এখানে মনে করেন এই শ্রেণীর মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকবে, ও আমার বান্দারা তোমরা কেন ইবাদত করতে পারো নাই? আমি তো তোমাদের সঙ্গে আসহাবে কাহাবের ঘটনাকে তুলে ধরেছিলাম, তোমরা কেন ইবাদত করতে পারো নাই? ওই মানুষগুলো বলতে থাকবে, আল্লাহ আমরা দুনিয়ার জমিনের মধ্যে এই চটপাড়া এলাকার মধ্যে আমি তো মেম্বার ছিলাম, এই জন্য আল্লাহ তোমার গোলামি করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে হাজির করবেন। পয়গম্বর সুলাইমানকে বলবেন যে, সুলাইমান তোমাকে আমি বলা শুধু চটপাড়ার মধ্যে নেতৃত্ব দেওয়ার জন্য বানাইছিলাম। সুলাইমান পয়গম্বর বলবেন, না না আল্লাহ পুরা পৃথিবীর বাদশা বানাই দিয়েছিলাম। সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর বাদশা আমি তোমাকে বানাই দিয়েছিলাম। বলো বলো আমার বান্দা কি বলে? চটপাড়া এলাকার মধ্যে শুধু 500 ফিট এরিয়ার মধ্যে তাকে জিম্মাদারি দিয়ে দিয়েছিলাম, কিন্তু এই 500 ফিট এরিয়ার মধ্যে সে বলে সে নাকি আমার সেজদা করার সময় পায় নাই, সে নাকি আমার গোলামি করার সময় পায় নাই, সে নাকি আমাকে সেজদা করার সময় পায় নাই, সে নাকি আমাকে একবার তাসবিহ পড়ার সময় পায় নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দাগুলো তোমরাও জান্নাতে চলে যাও। তখন আরেক শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকবে, বান্দারা তোমরা কেন ইবাদত করো নাই বলো, তোমাদের কি সমস্যা ছিল বলো। ওই মানুষগুলো বলতে থাকবে, আল্লাহ আমার শরীরে আমার জন্মের পর থেকে আমার মা শুধু বলছিল, বাবারে তোমার জন্মের পরে তুমি যখন ছোট ছিলাম হসপিটালে বেড়েছিলাম, তখন থেকে আমার মনে হয় তোমার মুসলমানদের টাকা চলে গেছে। আল্লাহ সেই অসুস্থতা থেকে আমি 5 দিন কাজ করি, কিন্তু 3 দিন মাসে 35 দিন 25 দিন অসুস্থ থাকি। আল্লাহ যুবক ভাইদেরকে বলে ভালো করে শোনো, কারণ হচ্ছে একটা মাসে হয় 30 দিন, 31 দিনে মাস হয়। এই 31 দিনের মধ্যে না আমি 5 দিন সুস্থ থাকি, 5 দিন ভালো থাকি, কিন্তু মানুষের জীবিকা রোজীর জন্য আমি বাহিরে বের হয়ে যাইনি। কিন্তু আমি যে সারা বছর অসুস্থ থাকি, এটাকে মানুষ সামনে রেখে মানুষ আমাকে কাজে নেই না। যদি মাসের মধ্যে যদি একটা কাজ পাই, পাইলে পাই, না পাইলে না পাই, কিন্তু আল্লাহ বৎসরের পর বৎসর আমি দুনিয়াতে যতদিন জীবিত ছিলাম, ওই জীবিত থাকাকালীন অবস্থায় আমি শুধু অসুস্থ ছিলাম। অসুস্থতার কারণে আল্লাহ তোমার গোলামি করতে পারি নাই, বাইতুল সালাম মসজিদেও যাইতে পারি নাই। বলবে আল্লাহ রাব্বুল আলামিন, তারপরে একজন নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাসিল করে বলবে, আইয়ুব তোমাকে কি আমি দুনিয়া জমিনের মধ্যে অসুস্থ দিয়েছিলাম? আইয়ুব পয়গম্বর বলবে, আল্লাহ আমার শরীরে দুনিয়াতে অসুস্থ দিয়েছিলাম, মাথা থেকে দিয়ে পা পর্যন্ত পোকা দিয়েছিলাম। যেই পোকাগুলো আমার শরীরে মাংস খেয়ে ফেলছিল, হাড্ডিগুলো পড়েছিল,
আমার ভাইরা এলাকাবাসীরা সবাই করতে থাকলো। আইয়ুবের সময় ভালো ছিল, কিন্তু মনে হয় আইয়ুব তোমার অপরাধের কারণে তার রমজান করে শাস্তি দিয়েছে। আল্লাহ আমার শরীরের মধ্যে এত গন্ধ হয়ে গেছে, এলাকার মধ্যে কোনো থাকতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এলাকার মানুষগুলো আমাকে একটা গভীর জঙ্গলের মধ্যে ফালাইয়া দিছিল। অতএব ওই সময় শুধু একজন ব্যক্তিকে আমি সাথে পাইছিলাম, আমার বিবিকে সাথে পাইছিলাম। কিন্তু আল্লাহ আমার ভাই, আত্মীয় স্বজন, আমার এলাকাবাসীরা সবাই আমার শরীরের গন্ধ সহ্য করতে পারে নাই, আমাকে জঙ্গলের মধ্যে ফালাই দিয়েছিলাম। অতএব ওই অবস্থায় থাকার পর তুমি আমাকে রব রব করে ডাকছো, আল্লাহ আল্লাহ করে ডাকছো। আইয়ুব পয়গম্বর বলবে আল্লাহ আমার জিহ্বাটা শুধু ভালো ছিল, তারপর আমি আল্লাহ একটা সেকেন্ডের জন্য বসে থাকি নাই, ওই জঙ্গলের মধ্যে একা একা বসে বসে শুধু তোমাকে ডাকছে আল্লাহ। সবাই বলে আল্লাহ 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 করে ডাকছি। অতএব আইয়ুব পয়গম্বরের পরে মাপসে বলাবলি শুরু করছে। আইয়ুবের জিহ্বা ভালো আছে বিদায় আইয়ুব কি করতে পারে, রবের নাম দিতে পারে। আইয়ুবের যদি জিহ্বাও যদি নষ্ট হয়ে যায়, আমার মনে হয় আইয়ুব রবের নাম নিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক আছে আইয়ুব পয়গম্বর দোয়া করে আল্লাহ আপনি আমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যত বেঁধে দিয়েছেন আমার কোনো বাধা ছিল না আল্লাহ, কিন্তু একটা জিনিসের আবদার করি আল্লাহ, যেই জিহ্বাকে যেই জবাব দিয়ে তোমার কাপ দিতে পারে ওই জবানের মধ্যে তুমি তালা লাগাই দিও না। আইয়ুব আলাইহিস সালাম শেষ পর্যন্ত তার এত অসুস্থ থাকা অবস্থায় তার রবের নাম স্বীকার করতেই ছিলেন। আর আমাদের যদি এখন ঠান্ডা হয়, জ্বর হয়, সর্দি হয়, কাশি হয়, ভাই নামাজ পড়তে যাওয়া লাগলে ভাই অসুস্থ আসতে পারিনি, আর ভাই শরীর বিধান হচ্ছে তোমার যদি অসুস্থ হয়ে যাও তুমি বিছানার বেডে পড়ে আছো, সমস্যা নাই, তুমি যেইভাবে আসো সেইভাবে ইশারায় ইশারায় তুমি তোমার রবের নাম দাও, নামাজ পড়ো, তারপরে তোমার রবের নামে তুমি জিকির করো। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোমার যে হাল থাকে সেই হাল দিয়ে তুমি আমাকে ডাকো, আমি তোমার প্রতিটা আমল কবুল করে নেব। তার মধ্যে মহিলাদের যুবক ভাইদের মধ্যে এক শ্রেণীর মানুষ যারা তৃপ্ত থাকবে, এদের মধ্যে আমার যুবক ভাইদেরকে বলতে থাকবে ভাই তোমরা কি আমল নিয়ে আসছো, তখন ওই মানুষগুলো ফেরেশতাগুলো বলতে থাকবে আল্লাহ তাদের কোনো আমল নাই। তখন এই মানুষগুলোর ব্যাপারে বলতে থাকবে ফেরেশতারা দেখো দেখো আমলের খাতার মধ্যে দেখো, ওই খাতার মধ্যে দেখো এই মুরব্বী এই বৃদ্ধ বাবার তার যৌবনকালে কোনো ইবাদত ছিল কিনা। আল্লাহ ফেরেশতারা বলবে আল্লাহ এই যুবকগুলোর ইবাদত ছিল, এই যুবকগুলোর ইবাদত ছিল না, তার শরীরে শক্তি ছিল সে ইবাদত করে নাই, সে চটপালে তেলবাজি করছে, মাস্তানি করছে, পিস্তল নিয়ে থাকছে, রাস্তাঘাটে গিয়ে মাঠে গিয়ে টিপটি করছে, নাউজুবিল্লাহ বলে। যুবক ভাই তোমার বাবার দিকে তুমি তাকাও, তোমার বৃদ্ধ বাবা তোমাকে একজন সন্তান করে ডাকে, তোমাকে বাধা দিতে পারে না, তোমার শরীরে তো গরম বেড়ে গেছে, কিন্তু তুমি ভুলে যেও না ওই শরীরের গরম একদিন তোমার বাবার ভিতরে ছিল, ঠিক না বেশি বলে। এই জন্য আমার ভাইদেরকে বলবো ভাই তোমাদের পায়ে হাত রেখে বলি আমি কিন্তু রক্ত এক সময় তো এই এলাকায় বসে আমি ক্ষতি ফিরি করলাম, জানি না কতদিন থাকতে পারবো, কিন্তু আমি আমার রিজিকের উপর ফাইসালা আছি। তবে আমি আপনাদেরকে বলে যাই এখনো সময় আছে, আমরা একটু তওবা করে আল্লাহর কাছে মাফ চেয়ে এবং তার জীবনে অনেক গুনাহ করছি, অনেক গুনাহ করছি, কিন্তু আর জীবনে সামনে জীবনে আজকের জুমার থেকে আমরা সবাই তওবা করে নিলাম। আল্লাহ সমুদ্রের মধ্যে শরীরে এক সময় শক্তি আছে, এক সময় থাকবে না, কারণ তোমরা এক সময় বাবা হয়ে যাবা, তারা যেমন বাবা বেরিয়ে গেছে, নানা বেরিয়ে গেছে, দাদা বেরিয়ে গেছে, আমরাও দেখতে হয়ে যাবো। অতএব সেই দিন কিন্তু আমার ঘরের মধ্যে আমার কোনো ক্ষমতা থাকবে না, আমার সন্তান কিন্তু নেতৃত্ব দেবে। আমার বাবাকে যেমন আমি সাংবাদিক বাস করাইতেছি, আমার বাবার কথা শুনি না, ঠিক তেমনি যুবক তুমি টেনশন করো না, তোমার সন্তান কোনো কিন্তু তোমার ঘরে রোলার বেশি চালাইবে, টেনশন করো না। অতএব আজকে জুমার দিন আমরা সবাই কিছু তওবা করে হাতটা উঠে বলে আল্লাহ জীবনে যখন আমি করছি আর জীবনে আয় আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, সবাই বলেন আয় আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, সবাই আওয়াজ দিয়ে বলেন আল্লাহ
জীবনে অনেক ভুল করছি, এই ভুলগুলো ক্ষমা করে দেন। আমাদের সমস্ত কবিরা গুনাহগুলো মাফ করে আমাদের সবাইকে একেবারে খাঁটি নবী হিসাবে কবুল করে নেন, করে নাও।